শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। আজ রবিবার, আজকে পিসিমন্দির বাড়িতে আজও আছি। আজকে রাতের দিকে শোবো, কালকে সকালবেলা এই সময় ব্যাঙ্গালোরে থাকবো। ওটা খানিকক্ষণের জন্য স্টপ হবে, আর ব্যাঙ্গালোরের খানিকক্ষণের জন্য স্টপ, তারপর সেখান থেকে আন্দামান। তো এই যে বাথরুমে গেছিল, সেখান থেকে এসে এখন হচ্ছে। তো আমরা সকাল সকাল উঠেছিলাম। আমি কালকে রাত্রির বেলা এডিটিং করতে করতে একটু রাত হয়ে গেছিলো, সেই জন্য আর আমার সকালবেলাটা ওঠা হয়নি। গাছগুলো কি সুন্দর লাগছে না সকাল সকাল, গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন, কত ভালো লাগে। পিসিমন্দির এই গাছটাতে না, জবা গাছটাতে এত ফুল ফোটে, কুড়ি দেখতে পাচ্ছেন একটা ডালেতে খালি, খুব সুন্দর গাছটা। যাই হোক, তো মোটামুটি সকাল থেকে ঘুম থেকে উঠে মাম্মা এখন খবরে কাগজ পড়ছে। সকালে মাম্মা খবরে কাগজ পড়ছে। মাম্মারা তিনটে পেপার পড়ে, বর্তমান আছে, আরও দুটো পেপার আছে। তো ওরা তিনখানা পেপার পড়ে, আবার একটা ইংলিশও আছে তার সাথে। তো যাই হোক, এই যে সায়নকাল এখন বসে বসে হোয়াটসঅ্যাপ করতো। গুড মর্নিং সায়নকাল মুখার্জি, গুড মর্নিং। জিজ্ঞেস করো সবাই কেমন আছে। তুমি জিজ্ঞেস করো। হেঁচে দিল, জিজ্ঞেস তো করলো না, খানিকটা হেঁচে দিল। তো আর বাকি সবাই কাজে একটু ব্যস্ত আছে। আপনাদের সাথে পরের দিকে আবার দেখা হয়ে যায়। দাঁত বার করা ভূত। Hi YouTubers. হাই ভিউয়ার্স, ইউটিউবার্স তো আমি হব, ভিউয়ার্স হবে। তো চলো, You are Ryan. You are Ryan. তুমি একটুখানি করো না, কালারগুলো করো বসে বসে, একটুক্ষণ পরে আপনাদের সাথে আবার কথা বলছি। তো যাই হোক, আমরা পিসিটা আমি ওড়না নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমরা এখন শুভলক্ষ্মী আমরা আগেও দেখেছেন, অনেকবারই দেখেছেন। তো এখন সেখানেই এসেছি একটু খাওয়া দাওয়া করতে, তারপর এখান থেকে যাব বাবুর জন্মদিনের কিছু জিনিস কিনে নেবো, কারণ রাতের বেলা ওর জন্মদিন আজকে পালন করা হবে। আমরা তো চলে যাচ্ছি, তার আগে অ্যাটলিস্ট বাবুর জন্মদিনটা ফ্যামিলির লোকের সাথে কাটিয়ে যাক, কারণ ওখানে গিয়ে আমি আর ওর বাবা আর তো কেউ নেই। আবার হবে কলকাতায় গিয়ে দেখাও যেত, একটু পরে যদি আসতে পারতো, ওদের সঙ্গে 5-10 মিনিট দেখা হয়ে যেত। ওদের দিদি স্ট্রেট ওয়ে জলদি যাওয়া যাবে। কি বলবো भैया ऑर्डर ले लो। ऑर्डर ले लो, मसाला तो सही है। তোরা কি খাবে? আমি পাওভাজি আয় না, এক পাওভাজি। मसाला तो मैंने पाव भाजी खाई। এই যে ভীষণ শীত করছে, এবার কি করি? হ্যাঁ, ওইটাই বসবি, ওটা ঠান্ডা কম পাবি নাকি, ওটা বসবি। এই লোকে গরমে মরে যাচ্ছে, তো ঠান্ডা লাগছে। আমি তাই আমার এটা ধরে ধরে টানছি, আর টানছি কেন? দিয়ে দিয়ে চাপা দিয়ে বসি। এনে তুই চাপা দিয়ে বস, খুলেই দিচ্ছি, ওকেই দিয়ে দিচ্ছি। এই বস। এই হচ্ছে ঠাকুমার ভালোবাসা। দেখিস তলায় ফেলিস না মা। খুলে পরিষ্কার করে নেবো, ভালো করে বস। বাচ্চারি এই যে ভয়ঙ্কর বড় একটা মশলা ধোসা এসছে। আমি একটু লিখেছি, ওকে করে দেখি।
ঠিক আছে, আমি যে কোনো সময় উঠে একদিন হাফ অ্যান আওয়ার যদি কথা বলি সেটা তো বলতে পারি। কেমন? আমি যাই হোক, আমি ওকে লিখেছি, তুমি দেখি কেমন, কি কেমন? অ্যান্সার দেয়, তারপরে আমি বাকিটা বলবো। কেমন ভালো? কেমন বাবু? ওইভাবে খায় না, বা হাতে খায় না, ডান হাতে খায় মা। আচ্ছা, ডান খেতে রাতে আসবে। আজকে ওকে বলেছি যে করলে আরো কমে যাবে। এটা পিসিমন্ত্রী পাও ভাজি, বোম্বে থেকে চলে যাচ্ছি বলে কথা। তো এইটা না খেয়ে গেলে আমি মিস করব। এই বোম্বের মতো পাও ভাজি কোনো জায়গায় বানাতে পারে না। হুম 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 হুম, অসাধারণ। এর সাথে একটুখানি এরমভাবে ছড়িয়ে দিতে হয়, এইভাবে। Only the sprinkles. চুয়ার জ্ঞান পাপি, পড়াশোনা আমি শেখালাম, আমাকে আবার পড়াশোনা শেখাচ্ছে। কি বলছে? এরমভাবে স্প্রিঙ্কল করে দিতে হবে। না না, ও কিন্তু মোটামুটি ইংলিশ বলতে পারে, আমি লক্ষ্য করছিলাম। সব পারে। শিখেছে কিন্তু। মুম্বাই ছেড়ে চলে যাওয়ার আগে শুভলক্ষ্মী ভেজে গিয়ে একটু পাওভাজি খেয়ে যাব না, একটু মশালা দোসা খেয়ে যাব না, সেটা কি আর হয়? তো ওই রেস্টুরেন্টটা এইগুলো খুব খুব ভালো পাওয়া যায়। তো এত বছর ধরে যখন ছিলাম, এত কিছু যখন এখান থেকেই খেয়েছি, তো যাওয়ার আগে একটু না খেয়ে যাওয়াটা অপরাধ হয়ে যাবে। তো পিসিমন্ত্রী আমরা সবাই মিলে গেছিলাম, পিসিমন্ত্রী, আমি, সায়ন্তন আর বাবু, আমরা দেখতেই পেলেন। তো পিসেমশাইদের খাওয়া হয়ে গেছিল, যেরকম উঠে উঠে নিজের পেঁয়াজ ছড়াচ্ছে ওপর থেকে, কি বদমাস। তো পিসিমন্ত্রী আর আমি পাওভাজি নিয়েছিলাম। কি সুন্দর পাওভাজিটা দেখতে, দেখছেন? চকচক করছে, অসাধারণ দেখতে। মানে খেয়ে না মুখের মধ্যে পুরো এরম একটা ব্যাপার এসেছিল। এতটা সুন্দর খেতে বানায় ওরা। তো পিসিমন্ত্রী আর আমি খেয়েছিলাম। ও পিসিমন্ত্রী বললো যাকগে, যাওয়ার আগে মেয়েটা খেয়ে যাক। পিসিমন্ত্রী আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে। সেই তারপর কেকের দোকানে গিয়েছিলাম, ফাদার্স ডে ছিল। সেই দিন ছিল ফাদার্স ডে। তো আমি আমার বাবার জন্য একটু আইসক্রিম পাঠিয়েছিলাম, আমার বাবা আর মায়ের জন্য খাওয়ার জন্য। সেদিন জোম্যাটো থেকে একটা অফার ছেড়েছিল যে তোমরা তোমার বাবাকে উইশ করতে পারো। আপনারা হয়তো অনেকেই ব্যবহার করেছেন। সেই একজন বড় স্টার, সে বলছে যে কেমন আছেন সমীর ব্যানার্জি, বা আমার বাবার নাম সমীর, আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন। এটা অবশ্য আমাকে আমার ননদ প্রথম করেছে, তার কাছ থেকেই আমরা দেখেছি। তো ওর বাবাকে ছেড়েছিল, তারপর সায়ন্তনের বাবার জন্য পাঠিয়েছিল, আমি আমার বাবার জন্য করেছিলাম। তো সেই আর কি, ছোট্ট ছোট্ট জিনিসগুলো অনেকের কাছ থেকেই শেখা যায়, আর ভালোও লাগে। জিনিসটা দেখার পর আমার এত ভালো লাগলো যে আমাদের বাবাদেরকেও একটু করে পাঠাই। তারাও তো আমাদের জন্য সারা জীবনটা দিয়ে লড়েছে বা করেছে, মানুষ করেছে। তো বাবাকে একটা ছোট্ট আনন্দ দেওয়া, আর কিছু না। Hey. আজকে দুপুরের খাবার হচ্ছে বিরিয়ানি। করাই মুখ কর, Burritos. হ্যাঁ কর, মুখটা কাছে নিয়ে আয়। সেই দিনকে বাবুর তরফ থেকে বাবু সবাইকে বিরিয়ানি খাইয়েছিল, কারণ বাবুর রাতের বেলা জন্মদিন ছিল। তো ছোট্ট করে সবাইকে একটু খাইয়ে দাইয়ে বাবুকে এসছে। বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, মাম্মার জন্য পনির পোলাও অর্ডার করা হয়েছিল। আর মামার পনির পোলাওটা খুব ভালো লেগেছে। নর্মালি রাতের দিকে মামা রুটি খায়, তো মামার এত ভালো লেগেছে, মামা রাতেও পোলাও খেয়েছিল সেদিনকে। আর সায়ন্তন আর পিসিমতি একটু পাওভাজি খেয়ে গ্যাস হয়ে গেছিলো, তাই পিসিমতি পোলাওই খেয়েছিল, রাতের দিকে বিরিয়ানি খেয়েছিল। তো সায়ন্তনকে আমি জিজ্ঞেস করছি কেমন লেগেছে, সায়ন্তন বলছে অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। চলুন আপনাদের সাথে একটা খুব মিষ্টি মেয়ের পরিচয় করাই, সেটা হচ্ছে মিষ্টু। মিষ্টু হচ্ছে আমার ননদ, আর ও ব্যাঙ্গালোরে একটা কাজ করে বলতে খুব বড় পোস্টে চাকরি করে। তো বাকিটা আমি ওর পারমিশন ছাড়া ও কী জব করে বা কোথায় করে এত কিছু বলছি না। ওর পারমিশন নেওয়াটা আমার উচিত, আমি মনে করি। খুব বড় পোস্টেই ও জব করে। তো ওখানে ব্যাঙ্গালোরে ওর নিজের বাড়ি আছে, গাড়ি আছে, সবই ওখানেই ও একাই থাকে। তো
এই দাদার সাথে বা আমার সাথে গল্প করছিল ভিডিও কলিংয়ে। যাওয়ার আগে ওকে আমি বলছিলাম যে আমরা আন্দামান যাচ্ছি, চলে যাচ্ছি, তুই আসিস কিন্তু ওখানে। বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার আন্দামান খুব ভালো লাগে। তাই বললাম অবশ্যই তাহলে আসিস কিন্তু। এই আর কি দাদার সাথেও গল্প করছে। কি গল্প করছে এটা আপনাদের সামনে আনলাম না, একটা ভাই বোনের বন্ধুত্ব বা ভাই বোনের যা গল্প সেটা ভাই বোনের মধ্যেই থাক, আপনাদের সামনে নাই না আনলাম। আমাদের সাথেও গল্প করছিল। খুব মিষ্টি একটা মেয়ে, আমার এক ননদ। আমার অবশ্য অনেকগুলোই ননদ আছে, প্রত্যেকটা ননদই খুবই মিষ্টি। তার মধ্যে ও আর আমার বয়সের খুব একটা পার্থক্য নেই, তো সেই জন্য ভালো বন্ধুত্ব হয়, আর কিছু না। এছাড়া আমার প্রচুর ননদ আছে এবং প্রত্যেকেই খুব মিষ্টি এবং খুব বাচ্চা বাচ্চা মেয়ে। আপনাদের সাথে পরের দিকে আবার পরিচয় করাবো তাদের সাথে। এখন যে আমার কাছে সামনে যে আছে তার সাথে পরিচয় করালাম। এসব সিরিয়াল দেখতে ব্যস্ত। ও আমার থেকে 2 বছরের ছোট। আমার ননদের সাথে তো আমাদের পরিচয় করালাম, ও আমার সাথে 2 বছরের ছোট। যাই হোক, এরা সিরিয়াল দেখছে আর আমি আপনাদের সাথে পিসি মন্দিরের বাড়ির এই সাইডটা থেকেও বেশ পাহাড় দেখা যায়, মানে পাহাড়টি নয়, টিলা টাইপের, তো সেগুলো দেখা যায়। তো সেটা একটু দেখাচ্ছিলাম। বিকেলবেলা সায়ন্তন একটু কাজ করতে বাইরে গেছিলো, তো ওর আস্তে আস্তে একটু টাইম লাগবে। তো আমি কি করব বাড়িতে বসে বসে, তো আমি ভাবলাম একটু ভিডিও শ্যুটই করি, আপনাদেরকে পিসি মন্ত্রীর বাড়ির এই সাইডটা একটু দেখাই। ওই দিকটা তো আপনাদেরকে হয়তো অনেকবারই শেয়ার করেছি। এটা সামনের বিল্ডিংটা, সামনের আর একটা যেটা আছে সেইটা। এরকম আশেপাশে প্রচুর, মানে বেশিতে এখন এগুলোর প্রাইস রেট তো প্রচুর, এগুলো কোটিতে হিসাব হয়। এইসব ফ্ল্যাটগুলোর প্রাইস এগুলো সবই কোটিতে, কোনোটা ছোটোখাটো সংখ্যার ফ্ল্যাট নয়। কেমন উঠে বসে আছে বাঁদরের মতো। পিসিমণি তখন কথা বলছিল দাদার সাথে, মানে আমার ভাসুরের সাথে। তো রাতের দিকে ফোন করে, উনি তো দেশের বাইরে থাকে, তো সেই জন্য পিসিমণি আর পিসেমশাই কথা বলছিল। চলুন আপনাদেরকে একটু দেখাই, আমার ভাসুর আর আমার বড় জায়ের সাথে একটু পরিচয় করাই। তো যা পরিচয় আর কি করে করাবো, সায়ন্তন গেল ঘুরে, এই তো সোজা হয়েছে। ওরা তখন উঠেছে, জাস্ট উঠে ব্রেকফাস্ট করছে, আর আমরা তখন রাতে শুতে যাওয়ার সময় হয়ে গেছে, তখন 11:30 12টা বাজে। কি অবস্থা না, কিরম অদ্ভুত। সোহানের বার্থডে কি তোর ওই গায়ে ঝান্ডা করছি কেন, কি বলে বার্থডে বয় ঝান্ডা কই গেল, পড়ে নে। এই প্যান্ট পরছিস নাকি, চলায় হলো কাটো দাঁড়াও, আগে ফুক মেরে নেবাবে, ঠিক আছে? আসো বসো দাঁড়া, সব উল্টো পাল্টা করে দিচ্ছে রে। সেই দিন আমার ছেলে ছিল খুব খুশিতে, খুব আনন্দে। আসলে নিজের পরিবার পাওয়া বা নিজের পরিবারের সাথে কাটা, যখন আমরা যখন কলকাতা যাই, কলকাতায় গিয়েও যখন কেক কাটা হয়, ও খুব খুশিতে থাকে। আমি এটাই চেয়েছিলাম যে ও নিজের পরিবারের মানুষদের সাথে কেকটা কাটুক। বাবা মা তো সবসময় সবার জীবনে থাকবেই, কিন্তু নিজের সবার সাথে থাকা, পরিবারের সব মানুষের পাশে থাকবে, সবাই আশীর্বাদ করবে, এটার একটা মজাটাই আলাদা, এটার একটা সুন্দর আনন্দ। কাটো birthday to you, happy birthday. কিছু দাও, হাত দাও, কিছু দাও, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. খাইয়ে দে সবাইকে, খাইয়ে দে, ধর এটা রাখ, to you. খাইয়ে দে সবাই খাই দাও। রাইট হ্যান্ড, হ্যাঁ।
সবাইকে খাও, পিসিমশাই খাও, পিসি বুঝলাম যে বাবা ঠিক আছে আস্তে আস্তে আস্তে। এই তো ধরো, তুমি ক্যামেরা ধরো, খাইয়ে দিয়েছে। ক্যামেরা ধরো, হ্যাপি বার্থডে টু, দেখি একটু খাইয়ে দিই আমার বাবাটাকে। হ্যাপি বার্থডে। এই সুন্দর দিনটাতে আমার বাবাটা রাত্রি সকাল সকাল আমি অ্যাডমিট হয়েছিলাম এখন আমার বাবাটার জন্য। তারপরে পুচকু বেবিটা এলো উঁয়া উঁয়া করতে করতে পৃথিবীতে। হ্যাঁ, পুচকু বেবিটা এলো উঁয়া উঁয়া করতে করতে পৃথিবীতে। পুচকু বেবিটা এলো মায়াত করতে। বুড়ি ঠাম্মিকে খাইয়েছো মা? হ্যাঁ খাইয়েছে, একটুখানি খাইয়েছে। শুভ সকাল বন্ধুরা, এখন চলে যাওয়ার পালা। সেই আগে চলে যাওয়ার আগে আপনাদেরকে চলে যাওয়ার আগে বাড়িটাকে আর একবার দেখানো। ডেফিনেটলি পরবর্তীকালে আবার আসবো। সায়ন্তন ওলা বুক করছে, আমরা এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। চলুন কথা বলা যাক। আজকে আমরা চলে যাচ্ছি। এই যাওয়ার আগে সবার মাম্মা শুয়ে আছে, এখন মাম্মা ঘুমোচ্ছে, মাম্মাকে আর ডাকলাম না। এই পিসিমন্তি আর পিসি ঠাম্মি আর বাবুর, পিসি ঠাম্মি এতটা ভালোবাসে, একবার বলেছে যে সকালবেলা হট চকলেট খাবো, বানিয়ে রেখেছে। পিসিমন্তি আমাদের জন্য লুচি মাংস করে দিয়েছে। মানে এরমই হয় শাশুড়ি, শাশুড়ি এক প্রকার মাই বলতে গেলে। যাই হোক, তো আপনাদের সাথে এই গল্প করতেই থাকবো। আর সায়ন্তন মাংস, তোমার লুচি মাংস করে সকালবেলা সবার আগে উঠেছে, উঠে লুচি মাংস করে আমাদেরকে প্যাক করে দিয়েছে। তারপর বাবুর জন্য হট চকলেট, আমাদের চা, সব কিছু করেছে। বেচারি সকাল রাত্রি ঘুমোইনি। এই দেখুন, দেখেছে, এই হয় ভালোবাসা। যাই হোক, আর বলবো না মানুষকে বলে। এই যে আমাদের লাগেজ, আমরা যাচ্ছি শেষবারের মতন, আপনাদেরকে দেখালাম। এবার চলুন আজকের মতো ব্লগ। এরপর বেরোবো, ওলা ধরবো, ধরে এয়ারপোর্ট যাব, সেখান থেকে আবার ফ্লাইট ধরে আন্দামান। আগে ব্যাঙ্গালোরের হোল্ড আছে 2 ঘন্টার জন্য, সেখানেও আপনাদের সাথে কথা বলবো। তো এখন চলুন আজকের মতন। পিসিমন্তি তলায় অবধি ছাড়তে এসেছিল, ছাড়া গেছে। এখন আমরা 3 জনের গাড়িতে এবার বেরোচ্ছি। চলুন আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। চলুন, এখন তো এয়ারপোর্টে ঢুকে গেছি। আর কিছুটা গেলেই এয়ারপোর্টে ঢুকে গেছি অ্যাকচুয়ালি। আমরা বাই বাই মুম্বাই করতে হবে এখন। আবার কোনো না কোনো সময় আপনাদের যদি ভালোবাসা থাকে, সাপোর্ট থাকে, ডেফিনেটলি মুম্বাইতে আমি কোনো দিন নিজের একটা কিছু করতে পারবো। প্লিজ সাপোর্ট দেবেন এবং ভালোবাসা দেবেন, তাহলে ডেফিনেটলি একটা কিছু নিজের বানাবার চেষ্টা। আগে জীবনে দেখা যাক কী হয়। আর ভিডিওটি দেখে আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে যাওয়ার সময় প্লিজ একটু সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। নিজের বন্ধুদের বান্ধবের সাথে একটু শেয়ারও করবেন, তাহলে আমার চ্যানেলটা একটু আগে ওকে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন, নিজের মানুষদের নিয়ে থাকবেন। নমস্কার, আজকের মতো এখানে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, সামনেতেই দেখা যাচ্ছে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো সেখান থেকে এখন আমাদের উড়ান ভরার পালা। চলো।